ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বিপ্লব ইসলাম বগুড়া থেকে প্রশ্ন করেছেন, কেউ একজন খুবই রাগী বদমেজাজি, তার ব্যাপারে ইসলাম কি বলে? কোনো আমল আছে কি যা রাগকে নিয়ন্ত্রণ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। রাগকারী ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদমেজাজি, রাগী বা কঠিন ভাবে যে শব্দ ব্যবহার করে এইরকম ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, মর্মে হাদিস রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল রাগ কন্ট্রোল করার বিষয়ে অনেক কথা বলেছেন কোরআন সুন্নাহর মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ তাআলার ক্ষমা এবং তার জান্নাত লাভের উদ্দেশ্যে দ্রুত আগাও। কোন জান্নাত? পড়ে যাবে, এটা পড়ে যাবে। কোন জান্নাত? যে জান্নাত হচ্ছে আসমান জমিনের পরিধির সমান। আর তিনটা গুণ উল্লেখ করা হয়েছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে দান করে, ওয়াল কাযিমিনাল গায়য, যারা রাগ অবস্থায় নিজেকে কন্ট্রোল করে, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করতে জানে। তাদের ব্যাপার আল্লাহ তাআলা বলছেন যে এরা হচ্ছে ওই সমস্ত জান্নাতের অধিবাসী। তো রাগ থেকে বেঁচে থাকা অবশ্যই জরুরি। এই জন্য তাকে জান্নাতের আশা দিতে হবে, জাহান্নামের ভয় দেখাতে হবে। আর এই ব্যাপারে যে কড়া কথাগুলো রয়েছে সেগুলো তাকে জানাতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে প্রমাণিত। আমল হিসেবে কি আমল করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবেন, ওযু করবেন, 2 রাকাত সালাত পড়ার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকতা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।